This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে উত্তর দিনাজপুরে ইসলামপুরে শিক্ষককে গুলি এবং সেই গুলিতেই খুন হয়েছেন সেই শিক্ষক। এই মুহূর্তে এমনটি খবর পাওয়া যাচ্ছে, দুষ্কৃতীদের গুলিতে নিহত রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিশ্বরূপ, বিশ্বরূপের থেকে জানবো। বিশ্বরূপ, এখনো কি জানতে পারা যাচ্ছে কে বা কারা এই খুনের নেপথ্যে? দেখো তনিষ্ঠা, আমি জানিয়ে রাখি যে এখনই কিন্তু ঘটনাস্থলে ইসলামপুর পুলিশ জেলা ডিএসপি এসেছিলেন। আমরা তার কাছে বারবার জিজ্ঞেস করি ঘটনায় কেউ গ্রেপ্তার কিনা, কিভাবে মারা গেল, কিছু জানা গিয়েছে কিনা। তিনি কিন্তু বলছে, একটাই কথা বললেন যে ঘটনার তদন্ত চলছে। দেখো একটা বিষয় যেটা পরিবার বলছে, আমি বারবার তোমাকে বললাম তার কোনো পলিটিক্যাল কানেকশন নেই বা কোনো শত্রু নেই, কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে যদি কোনো শত্রু নাই বা থেকে থাকে তাহলে তাকে গুলি করা হলো কেন দিনে দুপুরে, এবং তার মৃত্যু হয়েছে, যেটা কিন্তু সব থেকে বড় ব্রেকিং আমরাই সবার প্রথম দেখাচ্ছি। দেখো একটা বিষয়, তার স্ত্রী যেটা আমাদেরকে জানিয়েছিল যে তিনি স্কুল সেরে গ্রামের বাড়িতে যাবে। দেখো একটা প্রশ্ন আবারও দানা বাঁধছে, তাহলে কি কোনো পারিবারিক বিবাদ, কোনো জমি জমার বিবাদ? এই প্রশ্নগুলো এগুলো কেউ করছে না, তবুও কিন্তু এই সব জানা বাড়ছে। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় গ্রামে গঞ্জে দেখে থাকি যে পারিবারিক বিবাদে খুন হয়েছে, আমরা খবর করেছি, কিন্তু এই ঘটনাটাও কি সেটা? তিনি কেন গ্রামের বাড়ি যেতে চেয়েছিলেন আজকে? এই প্রশ্নগুলোই জানা বাড়ছে। অবশ্যই পুলিশ তদন্ত করছে, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা শূন্য। ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি যেটা আমাদের জানালো। তদন্ত শুরু হয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ বিশ্বরূপ। আর যে জায়গায় গুলি চলে, কেন এই শিক্ষককে টার্গেট করা হলো তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যে জায়গায় গুলি চলে, যে জায়গায় ঘটনা ঘটে আজ সকাল সকাল, সেই জায়গা ঘুরে দেখিয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বরূপ। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই স্কুলের প্রধান শিক্ষক, তাকে কিন্তু গুলি করা হয়েছে এবং গুলি করার পরে তিনি কিন্তু পালাতে যান। পালাতে গিয়ে এই যে আমি দেখানোর চেষ্টা করব, এই যে ঠিক এই জায়গাতে এখনও রক্তের দাগ স্পষ্ট। এখানে এসে সেই ব্যক্তি লুটিয়ে পড়েন। যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, সেই শিক্ষকের কিন্তু মৃত্যু হয়েছে। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা। প্রধান শিক্ষকের পরিবারের তরফে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না, তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি আপনার হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো এমনি গাড়ি বাইক নিয়ে তো উল্টেই পড়ে গেছে, কাকে দেখবে? মানে কি বাইকে পিছু করে কি গুলি করেছে? ওটা এখন ও সুস্থ না হলে আমাকে কেমন করে বলবে? একাই ছিল, ওই একাই ছিল বাইকে। কোনো পলিটিক্সের সঙ্গে যুক্তি নেই। উনি একজন টিচার, শিক্ষিত লোক। ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে কি মনে হয়? কেন মারতে পারে স্যার? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন গুলি করা হলো। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।